আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এখন যেহেতু শীতকালীন সময়, আর শীতকালীন সময় দেখে শীতকালীন যেসব ফসলগুলো আছে সেই সব ফসলগুলো নিয়ে আজকে আমরা একটা ভিডিও দিচ্ছি। এই যে এগুলো হচ্ছে বেগুন চারা। এই যে আমার বন্ধুর নার্সারি, আমাদের নার্সারির লোকেশন হয়েছে যে লস্কর চালা, কাশিমপুর, গাজীপুর। বিস্তারিতভাবে বললে লস্কর চালা 2 নং ওয়ার্ড, কাশিমপুর, গাজীপুর। লোহাকুর মাজারের রাস্তায় দিক দিয়ে আসলে আপনার খান বাদার্সে থেকে একটু সামনে আসতে হবে, শহীদপুর রাস্তা দিয়েও আসতে পারবেন, এবং কি আপনার জিরানি থেকেও আসতে পারবেন, যেদিক থেকে আসার ইচ্ছা আসতে পারবেন। এই যে বন্ধুর নার্সারি, এখানে আরও বিভিন্ন ধরনের চারা আছে। যেহেতু এখন শীতকালীন সময়, এর জন্য আমরা শীতকালীন চারাগুলা রিভিউ দিচ্ছি। এগুলা কি চারা বন্ধু? এই যে দেখতে পারতেছেন বেগুন চারা। সিজনাল গুল বেগুনগুলো আছে না, যে বড় বড় ধরে গুল বেগুনগুলো, যে সাদা সাদা বেগুন গুলটা এটা। আর এটা হচ্ছে ছোট প্যাকেট কালো বেগুন, লম্বা মিডিয়াম সাইজ যে বেগুনটা হয়, লম্বা এটা একটু মোটা হয় সেই বেগুনটা। এটা হচ্ছে 10 টাকা পিস, এটাও 10 টাকা। এটা একটু বড় সাইজ কালোটা। আচ্ছা, এগুলা বেগুন তাই না? এটা হচ্ছে যে গোল বেগুন, আর এটা হচ্ছে কালো বেগুন। দুইটা কি এটাগুলা কি হাইব্রিড হয় নাকি? হ্যাঁ, এগুলো সবই হাইব্রিড। আচ্ছা, হাইব্রিড। দ্রুত ফলন পাইবেন, খুব দ্রুত ফলন পাবে। এই যে যদি এগুলো পাইকারি নিতে চাই তাহলে নিতে চাইলে তাদের পাইকাররা আসলে তারপর পাইকারের সাথে কথা হবে। হ্যাঁ, ওগুলা পরে আলোচনা করে আপনারা আরো কম রেটে নিতে পারবেন, কি পরিমাণ নেবেন কন্ডিশনে। এই যে এখানে দেখতে পারতেছি আমরা বেগুন চারা। এগুলো গুল বেগুন, এগুলো প্যাকেটের চারা। গুল বেগুন, এগুলো প্যাকেটের চারা। এগুলা কি প্যাকেটে বুনতে হবে নাকি? এগুলা তো মাটিতে বুনতে হবে তাই না? মাটিতে বুনতে হবে না। আচ্ছা, ঠিক আছে। এগুলো হচ্ছে করল্লা। এই যে দেখতে পারতেছেন এখানে করল্লা আছে। এটা হচ্ছে গস করল্লা। এটা কি দেশি না হাইব্রিড? এটা হাইব্রিড গস করল্লা। হাইব্রিড গস করল্লা। তারপর আর কি কি আছে শীতকালীনের ফসলের ভিতরে? এটা হচ্ছে লাউ। এই যে এখানে লাউ, যারা বাসা বাড়িতে নিয়ে চাচ্ছেন যে লাউ চারা বুনে দিবেন তারা নিতে পারবেন এখান থেকে। বড় লাউটা আছে সেই লাউটা হাইব্রিডের লাউ। হাইব্রিডের লাউ। তারপর এখানে আমরা কিন্তু আরো কিছু বাগুন চারা দেখতে পারতেছি। এগুলো বড় বেগুন, বড় সাইজের চারা, বড় সাইজ। এগুলো লম্বা লম্বা বেগুনটা। এটার গাছ কি লম্বা হয়? না, গাছ লম্বা না, গাছ জাপুরে না হবে। এই যে ফুল আইসা করছে, দেখেন এই যে ফুল আসছে, এই গাছে ফুল আসছে। আপনারা নিয়ে লাগাই দিলে ইনশাআল্লাহ এবার থেকেই ফলন পাবেন। এই যে ফল আইসা করছে, এই যে দেখেন, এই যে বেগুন কিন্তু হয়ে গেছে, ফল আইসা করছে। আপনারা কতটুকু দেখতে পারতেছেন বুঝতে পারতেছেন। এই যে দেখেন। তারপর আর কি আছে এখানে দেখি? মরিচ চারা। হ্যাঁ, এটা কি জাতের মরিচ চারা? এটা হচ্ছে 12 মাসি, যে উক্তা মরিচ বলে। খাড়ায় যে ধরে মরিচটা 12 মাস, সেই যেগুলাকে খাড়া মরিচ বলা হয়। এগুলা সাদা হয় নাকি? এটা সাদা আছে, কালো আছে। এই যে এটা কালো হবে, এই যেটা কালো হবে, যেটা গাছটা দেখতে কালো সেটা কালো হবে, আর যেটা সবুজ সেটা সবুজ হবে। সবুজ হবে না? এইখানে আরো কিছু মরিচ চারা দেখতেছি আমরা। ছোট প্যাকেটের একই জাত। ছোট প্যাকেটের একই জাত। এটা 10 টাকা, ওটা 30 টাকা। আচ্ছা, শীতকালীন তাহলে আর কি কি ফসল আছে? শীতকালীন ফসলের ভিতরে এই জায়গায় কালো মরিচ আছে 10 টাকা পিস। এই যে এগুলা, ও এই মরিচ, এই চারাগুলার প্রাইস মনে হয় বলা হয় নাই। বলা হয়েছে, এটা 30 টাকা বলা হয়েছে। 30 টাকা না? আচ্ছা, ঠিক আছে। তারপর আর কি কি আছে এখানে? শীতকালীন ফসলের ভিতরে আরো মরিচ আছে না? হ্যাঁ। আর কি আছে শীতকালীনের ফসল যেগুলো এখন মানুষ? ফসল তো এগুলোই, আর টুকটাক আর কিছু নাই শীতকালীন ফসলের ভিতরে। আর ফুল চারা ইনশাল্লাহ আনতে যাবো আজকে কিছুদিনের ভিতরে। শীতকালীন যে সব ধরনের ফসল আছে হয়তো আরো কিছু উৎপাদন হচ্ছে। এখন আপাতত এগুলা স্টকে আছে, যাদের লাগে নিতে চাইলে নিতে পারেন। হ্যাঁ, টমেটো চারাগুলা হয়তো বা এখনো ছোট আছে। এই যে এখানে দেখতে পারতেছেন টমেটো চারা, এখনো এগুলা প্যাকিং করা হয় নাই। এগুলা প্যাকিং করতে হয়তো বা আর 2-3 দিন সময় লাগতে পারে। তো আপনারা যারা দেখতেছেন, হয়তো বা যখন দেখবেন ভিডিওটা তখন হয়তো বা চারাগুলো ইনশাল্লাহ প্যাকিং হয়ে যাবে। যাদের লাগে। এটা কি চারা, কি জাতের? এটা হচ্ছে টেডি জাতটা আছে না, লম্বা যে টেডিটা হয়, সেই টেডি জাত টমেটো। আচ্ছা, ঠিক আছে। আর ওইখানে কি আছে ওই পাশে? ওইটা আছে পাতাকপি চারা, নতুন উঠতেছে। এই যারা পাতাকপি বা বলেন বা বাঁধাকপি বলেন, এগুলা চারাও হচ্ছে। কিছুদিন পরে আপনারা ইনশাল্লাহ পাবেন। কিছুদিন বলতে হয়তো 4-5 দিন সময় লাগবে, 1 সপ্তাহ সময় লাগবে। বেশি লাগবে না ইনশাল্লাহ। ধন্যবাদ।